জুলাইয়ে আসছে কোন ভয়াবহ সুনামি, এ কেমন হাড়হিম করা বিপদের ভবিষ্যৎবাণী জানাচ্ছেন জাপানি বাবা ভাঙ্গা। আসুন আজকে এই বিষয়টি আপনাদের সামনে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নীরব সমুদ্রের বুকে যেন জমছে এক অদৃশ্য ভয়। কেউ জানে না কখন কোথা থেকে ছুটে আসবে ধ্বংসের ঢেউ, কিন্তু এক জাপানি শিল্পী যার ভবিষ্যৎবাণী এতদিনে বহুবার সত্যি হয়েছে, তিনি দাবি করছেন 2025 সালের জুলাইয়ে আসছে এক সুনামি যা বদলে দিতে পারে ইতিহাস। কে এই মানুষটি, কি এমন দেখেছেন তিনি, এবং তাকে কেন বলা হচ্ছে জাপানি বাবা ভাঙ্গা? তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই ধরনের আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়টি কি। বিশ্বজুড়ে যখন প্রযুক্তি আর বিজ্ঞানের জেরে মানুষ ভবিষ্যৎকে নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখছে, তখনই এমন কিছু মানুষ আছে যারা দাবি করেন তারা নাকি ভবিষ্যৎ দেখতে পান। এরা হলেন সেই বিরল আত্মারা যাদের ভবিষ্যৎবাণী কখনো কখনো বিজ্ঞান ও যুক্তির সীমাকে ছাপিয়ে গিয়ে বাস্তবের দরজায় কড়া নাড়ি। তেমনই এক আশ্চর্যজনক চরিত্র হলেন জাপানের রিও তাতসুকি নামের একজন শিল্পী। তিনি শুধু শিল্পী নন, তার তুলি বয়ে আনে সময়ের সংকেত। অনেকেই তাকে ডাকছেন জাপানি বাবা ভাঙ্গা বলে। এই তুলনা কেবল উপাধি নয়, বরং তার পূর্ববর্তী ভবিষ্যৎবাণীগুলোর নিখুঁত সত্যতার প্রেক্ষিতে এক অজানা সন্ধান। বুলগেরিয়ার বিখ্যাত ভাববাদী বাবা ভাঙ্গা যেমন বারবার বিস্মিত করেছেন দুনিয়াকে তার অদ্ভুত অথচ সত্যি হওয়া ভবিষ্যৎবাণী দিয়ে, তেমনি রিও তাতসুকি আজ দাঁড়িয়ে আছেন সময়ের অতুল ফাটলের ঠিক প্রান্তে। একজন সাধারণ কসমিক শিল্পী হিসেবে তার জীবন শুরু হলেও তিনি যখন জানান যে ভবিষ্যতের দৃষ্টি তিনি দেখতে পান এবং সেগুলি তিনি রং এবং রেখায় প্রকাশ করেন, তখন প্রথমে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু সময়ের প্রভাবে যেন একের পর এক তার আঁকা ছবি বাস্তবের সাথে মিলে যেতে লাগলো। তখন নেট দুনিয়ায় রিও তাতসুকির নাম হয়ে উঠল এক রহস্যময় ভবিষ্যৎ স্রষ্টার প্রতিচ্ছবি। রিও তাতসুকির দাবি তিনি ঘুম বা ধ্যানের মতো এক অবস্থায় এমন কিছু দেখতে পান যা একেবারে বাস্তবের মতো অনুভব হয়। সে দৃশ্যগুলো কখনো আগুনে ঝলসে যাওয়া শহর, কখনো বা ভেঙে পড়া ভবন, কখনো উত্তাল সমুদ্রের হুঙ্কার। তিনি বলেন সেগুলি তার মনে ছাপ ফেলে যায়। তিনি ঘুম ভাঙার পর সেগুলিকেই আঁকায় রূপ দেন। এই রকম ভাবে সময় যেন তার ক্যানভাসে মুখ ফুটিয়ে বলে দেয় কি আসতে চলেছে। এবার তিনি যা বলেছেন তা শোনার পর সারা বিশ্বে শিউরে উঠছে বহু মানুষ। রিও তাতসুকির মতে 2025 সালের জুলাই মাসে পৃথিবী এক ভয়ঙ্কর সুনামির মুখোমুখি হতে চলেছে। তার দেখা অনুযায়ী দক্ষিণ জাপানের সমুদ্রের গভীরে থাকা এক সুপ্ত আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠবে এবং ভয়াল বিস্ফোরণ ঘটাবে। সেই বিস্ফোরণের ফলে সৃষ্টি হবে একটি তীব্র গতি ও অপ্রতিরোধ্য সুনামি। এই ঢেউ কেবলমাত্র উপকূলে ছুঁয়ে যাবে না, বরং তার উপকূলীয় অঞ্চলের বহু শহর, বন্দর, জনবসতিপূর্ণ এলাকা এবং হাজারো মানুষের জীবন এক নিমেষে গ্রাস করে নেবে। তিনি আরো বলেন এই আগ্নেয়গিরির বিস্ফোরণে এমনভাবে ফুটন্ত লাভা ও গলিত তরল বেরিয়ে আসবে যা সমুদ্রের জলকে মুহূর্তে গরম করে তুলবে। গলিত সেই তরল ঢেউ হয়ে উঠে আসবে স্থলভাগে এবং তা মানুষ, জনপদ, বন, নদী প্রভৃতি সবকিছুকে গিলে খাবে। তার মতে এই প্রাকৃতিক বিপর্যয়ের ফল ভয়াবহ হবে শুধু জাপানের জন্য নয়, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং মারিয়ানা দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলের উপরে বিরূপ প্রভাব ফেলবে। 2021 সালের জাপানে যে ভয়াবহ সুনামি হয়েছিল তা ছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায়। সেই সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন, পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটেছিল, সমুদ্রের জল ঢুকে পড়েছিল জনপদে। রিও তাতসুকির মতে এবার যা আসছে তা তার থেকেও ভয়ঙ্কর, তার থেকেও বিধ্বংসী। তার দাবি জাপান এমন এক প্রাকৃতিক দুর্যোগ কখনো দেখেনি। এই ভবিষ্যৎবাণী নেট দুনিয়ায় আসার পর থেকেই শুরু হয়ে গেছে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ভয় ও কৌতূহলে ভাসছে। অনেকে তাতসুকির কথা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বলছেন। আবার অনেকে বলছেন অতীতে কোভিড-19 মতো মহামারীর পূর্বাভাসও রিও তাতসুকি দিয়েছিলেন, যা পরে হুবহু মিলে গেছে। এমনকি 2020 সালে তার আঁকা একটি ছবিতে দেখা যায় মুখোশ পরা মানুষ, হাসপাতালের শয্যায় উপুড় হয়ে পড়ে থাকা অসুস্থ মানুষেরা, আকাশে ড্রোন উঠছে এবং চারপাশে আতঙ্ক, যা নিখুঁতভাবে মিলে যায় পরবর্তী বাস্তবতার সঙ্গে। তার আগে রাখা ছবিগুলির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, দাবানল, ভূমিকম্প, এমনকি রাজনৈতিক অস্থিরতাও আশ্চর্যজনকভাবে মিলে গেছে। এই কারণেই বহু মানুষ রিও তাতসুকির সতর্ক বার্তাকে গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছে, যদিও তিনি নিজে কখনো দাবি করেন না যে তিনি 100% সঠিক। বরং তিনি বলেন এই দৃশ্যগুলো তার অনুভবের সময়ের ভাষা হয়তো, যা মানুষকে প্রস্তুত থাকতে সাহায্য করে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির সামনে আমরা ক্ষুদ্রই রয়ে গেছি। আর যদি সত্যি এমন বিপর্যয় ধেয়ে আসে, তবে আজ থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। প্রশাসন, উপকূলবর্তী অঞ্চলের মানুষ, আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা এবং সাধারণ নাগরিকদের এখন থেকে সাবধান হওয়া জরুরি। রিও তাতসুকির এই ভবিষ্যৎবাণী হয়তো শেষ কথা নয়, কিন্তু এটি একটি সতর্ক ঘটনা। এটি সম্ভাব্য বিপর্যয়ের চিত্র, যা মানুষকে আরো দায়িত্বশীল হতে বাধ্য করে। প্রকৃতি আমাদের সবার উপর সমানভাবে প্রভাব ফেলে, তাই সাবধানতাই ভবিষ্যতের জন্য একমাত্র সুরক্ষা। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।